হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো এখন করছি রান্না। তো রাত্রিবেলা রান্নাটা সারছি এই কারণেই, তো আগামীকাল তো প্রিয়র জন্মদিন আছে, আর এই জন্য কী বলো তো, একটু রান্নাটা আমি বন্ধুরা একটু এগিয়ে রাখছি। আর চলো প্রিয় ঘরে কী করছে চলো দেখাচ্ছি। আর রাত্রির ব্লগটা কোথা থেকে শেষ করব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো ব্লগটা আমি রাত্রে এখান থেকেই শেষ করছি। প্রিয় এখন ঘুমিয়ে পড়বে, আর আগামীকাল সকালবেলা দেখো আমি আবার চলে আসলাম। তো এই যে বেরিয়ে পড়েছি একদম কেনাকাটা করতে। তো প্রিয়র ঠাম্মি পয়সা দিয়েছে আর কি, তো আর কি জামা কাপড় কেনার জন্য আর কিছু থালা বাসন কিনতে দিয়েছিল। তো সেইগুলো দেখো আমি বাড়িতে কিনে নিয়ে চলে এসেছি। চলো আমি ও ঘরে গিয়ে একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই। তো এই যে দেখো আমি এনেছি যে থালা বাটি এনেছি, আর একটা দেখো জামা কিনে এনেছিলাম। তো এটা হলো প্রিয়র বার্থডের গিফট, ফার্স্টে ঠাম্মি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। চলো আস্তে আস্তে সবটাই দেখাবো তোমাদেরকে। আর এই যে দেখো এদিকে খাবার জন্য থালা বাটি একটু গ্লাস কিনে নিয়ে চলে আসলাম। তো এই হলো ব্যাপার। আর কিছু বাচ্চাকে বলেছি, আর এই যে সবজিপাতি কিনে এসেছি। আর আগামীকাল তো সবই কিনে নিয়ে এসলাম, কিছু জিনিস কম পড়েছিল তো সেটাই কিনে নিয়ে আসলাম। আর প্রিয় দেখো এ ঘরে একটু খেলা করছিল। আর তারপরে দেখো মা এদিকে কিন্তু কিছু কিছু রান্নাটা এগিয়ে মাও রাখছে। তো অনেক রকমেরই রান্না আছে বললাম। আর এই যে রাইসের ভাতটা দেখো এদিকে হয়ে গেছে, আর আলুর দম বানানো হয়েছে, আর এই যে বানানো হয়ে গেছে। আর চলো দুপুরের প্রিয়র খাবার কী কী হয়েছে সেটাও দেখাবো। তো কড়াতে এদিকে মা বসিয়ে দিয়েছে, আর এই যে গরম মশলা ফোড়ন দিয়েছে, আর দিয়ে যে গাজর বিনসটা ছেড়ে দেবে, দিয়ে এই যে রাইসের এটা আর কি মানে রেডি করছে। তো রাইসটা রেডি করে রাখবে। তো এদিকে আমি দেখো চলো প্রিয়কে খেতে দিয়ে দেবো। তো এই যে প্রিয়কে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে প্রিয়র 5 রকম ভাজা ভাত ডাল দিয়েছি। তো প্রিয় দেখো নিজে নিজে কিন্তু কোনটাকে নেওয়ার চেষ্টা করছে বলো তো, প্লাস্টিকের এই যে এটাকে নিয়ে খালি কোনো রকমভাবে খেলবে, ফেলা করবে। আর আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো আমি আলু ভাজাটা দেখো সামনের দিকটা এগিয়ে দিলাম একটুখানি। তো এই আলু ভাজাটাই ফার্স্টে তুলে খেলো। আর কিছু তো প্রিয় এমনি খেতে পারে না নিজে নিজেকে, তো প্রিয়কে তো আমায় কিছুটা খাইয়ে দিতেই হবে। আর এই যে প্রিয়র ঠাম্মি দেখো 1000 টাকাও দিল হাতেতে। আর সকালবেলা তো দেখালাম থালা, আর এদিকে বাটি গেলাস সবই দিয়েছিল, তার সাথে আবার জামাও দিয়েছিল, আর টাকা দিয়ে দিয়েছে, বলেছে কিছু কিনে দিতে যেটা ইচ্ছা হবে। আর এই যে দেখো এদিকে তো পায়েস মানে চাটনিটার পায়েসটা বলতে গেলে এগুলো তো খাবেই না প্রিয়। তো চলো প্রিয়র তো এদিকে তো এদিকে দেখো প্রিয়কে খাইয়ে নেবো, আর দুপুরের খাওয়াটা হয়ে গেলে তারপরে আমরা এদিকে খাওয়া দাওয়াটা সারবো। তো ওইদিকে তো মানে আজকে তো দুপুরের দিকটা বলতে গেলে বন্ধুরা ঘুমানোর কোনো সিনই নেই। তো একদমই ঘুমানো যাবে না। তো দুপুর থেকে আবার রান্নাবান্না করে কি বলো তো আবার রান্নাতে লেগে পড়তে হবে। তো এইদিকে দেখো প্রিয়কে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া তো প্রিয়র হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে রাইসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, রাইসটা বানিয়ে ফেলেছি, আর এদিকে আলুর দমটা হয়েছে। আর ওইদিকে রাত্রে এই মাঞ্চুরিয়ান বানিয়ে রেখেছিলাম, তারপর চিকেন বানিয়েছিলাম। তো এইদিকে দেখো সব বোনেরা সব সন্ধ্যেবেলা বলতে গেলে চলে এসছে। তো এদিকে সাজানো গোজানো সব বার্থডের এবার চলছে, তো এইগুলো হচ্ছে। আর এইদিকে আমি তো দেখছিলাম মাঝে মাঝে, আমি যতটুকু সময় পাচ্ছিলাম এদিকে আসলাম। তো এইদিকে একটু টুকটুক করে আমিও হাতের কাজগুলো আর কি সাজিয়ে দিয়ে গেছি। আর রান্নাঘরে তো প্রচুর কাজ তোমায় বলছিলাম। এই যে আমাকে দেখো প্রিয়র ঠাম্মি কিন্তু ডাকতে চলে এসছে যে রান্নাঘরে অনেক কাজ আছে এখনও। তো রান্না মোটামুটি বলতে গেলে সবই হয়ে গেছে। আর কচুরিটা শুধু কি বলো তো খাবার আগে নানপুরি ভাজা হবে। তো কেকটা দেখো সাজিয়ে দিচ্ছি, এবার কেকটা কাটা হবে। আর তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, আর অবশ্যই একটু কিন্তু আমাকে এগোতে সাহায্য করো। আর চলো আর এখানে ব্লগটা বেশি বাড়াবো না। তো কেকটা কাটতে এবার শুরু করে দেবো। তো সব বাচ্চারাই মোটামুটি চলে এসছে, আর অনেক বাচ্চা কী বলো তো পড়তে গেছে, তো এখনও অবধি আসতে পারিনি। তো সবারই 10টার সময় বলছে ছুটি হবে পড়া থেকে। তো কী করবো, বাড়িতে তো অনেকজনই এসে গেছে, তো ভাবলাম কেকটা চলো কেটে নেবো। আর ছোটো বোনও অনেকক্ষণ এসে গেছে, আর খালি ছোটো বোনের ছেলেটা জিজ্ঞেস করছে কখন কেক কাটা হবে। তো দেখতেই পাচ্ছ অনেকজন এসে গেছে, আর এদিকে কেকটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তারপর কি বলো তো বন্ধুরা, অনেক কাজ আছে এখনও, খাওয়া দাওয়া এখন প্রায় বাজতে যাচ্ছে 1:30। তারপর আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, অনেকটাই রাত্রির হয়ে যাবে। তো এই হয়েছে ব্যাপার। দেখিস দাঁতটা বেরিয়ে পড়ে। নেবা সব নেবা। টুপি ছিঁড়ে ফেলেছে। যেটুকানে থাক। নেবা সব কটা নেবাবি, বাড়িয়ে দেবো না। ঠিক আছে চন্দ্রমিত্র ভাই ওই লাইটটা জ্বালা না, ভাই ওই লাইটটা জ্বালা না।
ওই লাইটটা যাও ভাই লাইটটা যাও না জি যাও না ওই তো তুমি কাটাও না কাটো 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 তো এই হলো ব্যাপার। তো পিওর বাবাকে অনেকবার করে বলছিলাম কেকটা কাটতে আসতে, তো কী হয়েছে বলো তো, ভিডিও করছিল ওই জন্য কিছুতে কেকটা কাটতে আসতে পারিনি, তো ভিডিওটা পুরোটা করেছিল। তো এই হয়েছে ব্যাপার। আর তারপর কী বলো তো, এই যে দুখানা দেখছো মাঝখানের কেকটা পিওর মাসিমণি কিনে এনেছে, মেজো মাসিমণি। আর দুখানা কেকই কিন্তু পিওর ঠাম্মির নিজের হাতে বাড়িতে তৈরি করেছে, দুটোই কেক পিওকে কাটানোর জন্যে। তো বলেছে বাইরের কেকটা পিওকে খাওয়াবে না, সেই জন্যে বাড়িতে দুখানা কেক বানানো হয়েছে, তো পিও ওই কেকগুলোই খাবে। আর বাইরে কেকে তো প্রচুর প্রচুর ক্রিম থাকে, সেই কারণেই আর কি বারণ করেছিল। আর বোনের ছেলেরা কিন্তু মোমবাতি নেভাতেই প্রচুর ব্যস্ত। তো এই হলো ব্যাপার। তো এই দেখো এদিকে সবাই সব চলে এসেছে বাচ্চাগুলো, তো এদেরকে সব আমি একটা একটা করে খেতে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে। আর কি বলবো, এরা কেক কাটাটা দেখতেই পারলো না, অনেকটা দেরি করে এসেছিলো বলে। তো কেক কাটাটা তার আগেই হয়ে গেছিলো। আর তারপরেই দেখো বোন আবার মানে পিওর মেজো মাসিমণি আর কি বলবো, তো মেজো বোন তো চলে যাবে বাড়িতে, তো সেই কারণে কী বলতো কী কী গিফট পেয়েছে সেটা একটু খুলে খুলে দেখলো। আর সবটা খুলে দেখানো হয়নি, পেয়েছিল অনেক কিছুই। এই যে দেখো, আর তার সাথে পেয়েছে আবার একটা জলের বোতল। তো এই দুটো গিফটই মোটামুটি খোলা হয়েছিল। তো চলো আগামীকাল সকালে আবার তোমাদের সামনে বন্ধুরা আসলাম, শুভ সকাল। তো বোনেরা তো এখন বেরিয়ে যাবে, ছোটো বোনেরা চলে যাবে, গাড়ি নিয়ে এসছে। তো চলো ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও আসছি।